টলিউডে তার উপস্থিতি যেন নিত্যদিনের চেনা অভ্যাস। তিনি জয়া আহসান একের পর এক সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে পশ্চিমবঙ্গের নামজাদা নির্মাতাদের প্রথম পছন্দ তিনি। কিন্তু এই আলো ছায়ার মধ্যেই ঝড় তুলে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী জুই বিশ্বাস। প্রশ্ন তুলেছেন সরাসরি, জয়ার মতো শিল্পীদের এত গুরুত্ব দেওয়া হয় কেন? এতেই থেমে থাকেননি, সরাসরি বাংলাদেশের শিল্পীদের টলিউডে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন তিনি। জুই বিশ্বাস কোনো সাধারণ রাজনৈতিক কর্মী নন, কলকাতা পৌরসভা কাউন্সিল তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী, শাসক দলের শক্ত ঘরের মানুষ। তার স্বামী সৌরভ বিশ্বাস টলিউডের শিল্পী কলাকুশলীদের ফেডারেশনের সভাপতি, ফলে তার বক্তব্য হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে জুই ক্ষোভ ঝাড়েন, আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারেন না, অথচ জয়া আহসানকে এখানে রেড কার্পেট দিয়ে সুযোগ দেওয়া হচ্ছে। চরিত্রের অভাব কি তবে পশ্চিমবঙ্গে? স্ট্যাটাসটি ইতিমধ্যে টলিউড জুড়ে ঘুরছে, কারো কারো টাইমলাইনে বিতর্কের আগুন জ্বলছে। ততক্ষণে বিতর্কিত হয়ে উঠেছে জয়ার নতুন ছবি ডিয়ার মা, যা মুক্তি পাচ্ছে 18 জুলাই। সময়টাও কি কাকতালীয়? এদিকে উত্তরের হাওয়ায় যখন ঝড়, মুম্বাইয়ে তখন মিষ্টি এক দমকা খুশির হাওয়া। মা হয়েছেন কিয়ারা আদবানি। বলিউডের হ্যান্ডসাম হার্টথ্রব সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের 2 বছরের মাথায় কন্যা সন্তানের মা হলেন কিয়ারা। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার রাতে ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামের সেই ছোট্ট উলের জুতার ইঙ্গিত ভক্তদের অপেক্ষা আর জল্পনার অবসান ঘটল। যদিও সিড কিয়ারা আনুষ্ঠানিক ঘোষণা দেননি এখনো, তবে বি-টাউনের আঙ্গিনা ইতিমধ্যে সরগরম। মেটিকালায় বেবি বাম্প নিয়ে প্রথম প্রকাশ্যে আসা কিয়ারার সেই রেড কার্পেট হাঁটা যেন আজ অনেক বেশি অর্থবহ। এদিকে যখন একদিকে মাতৃত্বের গন্ধে বলিউডের বাতাস ভারী, তখন অন্য প্রান্তে আলোচনার কেন্দ্রে ফিটনেস আইকন করিনা কাপুর। 45 বছর বয়সেও যিনি ও মাই গড হাউ শি লুকস লাইক 30 এমন মন্তব্য ছড়িয়ে দিতে বাধ্য করেন ভক্তদের। এত বছর ধরে কিভাবে এমন তারুণ্য ধরে রেখেছেন তিনি? রহস্য ফাঁস করলেন সেলিব্রিটি পুষ্টিবিদ রিজুতা ডিউকার। না, কোনো কড়া ডায়েট চার্ট নয়, কারিনার গোপন অস্ত্র নাকি ডালের খিচুড়ি। হ্যাঁ, ঠিক শুনেছেন, 2008 সাল থেকে তাসানের সময় থেকে প্রতিদিন রাতে খিচুড়ি তার মেনু। এর সঙ্গে সামান্য ঘি, মাঝে মাঝে চকলেট পেস্ট্রি আর অবশ্যই নিয়মিত শরীর চর্চা। শুনেই হয়তো মনে হবে এতটা সিম্পল, কিন্তু রিজুতা বলছেন কারিনার ডেডিকেশনই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। আর যখন আমরা ভাবছিলাম এই পর্যন্তই বোধহয় বলিউড ড্রামা, তখনই নতুন তীব্র ঢেউ। সঞ্জয় লীলা বানসালি বনাম রণবীর সিং। শোনা যাচ্ছে এক সময় যাদের কেমিস্ট্রি ছিল অপরাজেয়, আজ সেই সম্পর্কে নেমেছে বরফ শীতল দূরত্ব। বাজিরাও মাস্তানির শুটিং এর সময় থেকেই নাকি পরিচালক সন্তুষ্ট ছিলেন না রণবীরের পারফরমেন্সে। এক পর্যায়ে বাদ দেওয়ার হুমকিও নাকি দিয়েছিলেন বানসালি। আর এখন যখন নতুন প্রজেক্ট লাভ এন্ড ওয়ারে মুখ্য চরিত্র রণবীর কাপুর, তখন কানা ঘুষে বলছে সিং এর অস্বস্তি আরো বেড়েছে। এমনকি বৈজু বাওয়ারা থেকেও তাকে বাদ দেওয়ার গুঞ্জন উঠেছে ইন্ডাস্ট্রিতে। সত্য মিথ্যা জানা না গেলেও গসিপ মিলছে জোরে সোরেই। তবে বলিউড মানেই তো নাটকীয়তা, চমক আর সম্পর্কের ওঠানামা। আর তার মধ্যে আরেকটা সুসংবাদ, ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে নতুন আপডেট। শুটিং পিছিয়ে গেল 2026 সালের জানুয়ারি পর্যন্ত, কারণ রাজকুমার রাও নিজেই চাইছেন আরো প্রস্তুতির সময়। বাহাতি ক্রিকেটার হওয়ার খুঁটিনাটি শিখে দাদার চরিত্রে যেন একটু খামতি না থাকে, এইতেই নাকি তার যত জেদ। সব মিলিয়ে বলিউড থেকে টলিউড, পরিচিত মুখ, নতুন বিতর্ক আর উষ্ণ গসিপে মুখর বিনোদনের পাড়া। আর আমাদের চোখ রাখতেই হচ্ছে, কে কাকে ছাড়িয়ে যান পরের অ্যাক্টে।